প্রার্থনার মূল বিষয় কি? এখানে তিনটি বিষয়, মূল বিষয় এখানে প্রভু প্রকাশ করেছে আমাদের কাছে। প্রার্থনার তিনটি বিষয়, মূল বিষয় আমাদের বলেছেন যে এই তিনটি বিষয় আমাদের মধ্যে থাকা প্রয়োজন। যখন আমরা প্রার্থনা করব, যিশু বলছে চাইতে হবে, এবং তাহলে চাইলে যিশু কি দেবেন? দেবেন, তাই না? চাইতে হবে, না চাইলে দেয়। অনেকে বলে যে ওই সন্তানেরা না কাঁদলেও মা দুধ দেয় না, তাই না? আর সেজন্য যদি আমরা না চাই তবে যিশু আমাদেরকে দেবেন না, দেবেন। আমাদের চাইতে হবে, এবং সেই চাওয়ার বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা কি চাচ্ছি, তাই না? চাওয়ার মধ্যে একটাই থাকবে। আমরা যদি এখন বলি যিশু তুমি আমাদের এই সমস্ত এই ইন্দুরকে আমাদের দিয়ে দাও, দেবে না? দেবে না, তাই না? কিন্তু চাওয়ার ভিতর আমাদের থাকে, এবং যিশু বলছে অন্বেষণ করো, অর্থাৎ যিশু বলছে তোমরা খোঁজো আমাকে পাবে। আজকে আমরা আসলে কতজন যিশুকে আমরা খুঁজি, তাই না? খুঁজি। আমরা অনেক ইতিহাস জানি। এই এখন যে এই 2024 খ্রিস্টাব্দ, তাই না? আজকে 2000 বছর আগে যিশু এই পৃথিবীতে ছিলেন, আর 2024 খ্রিস্টাব্দ অতিক্রম করে আছে। এর মধ্যে অনেকে যিশুকে অন্বেষণ করে পেয়েছে, তাই না? পায় না? পাইছে, এখনো পাচ্ছে। কিন্তু তাই যিশু বলছে আমাকে খোঁজো, আমি তোমাদের কাছে থেকে দূরে নয়। খ্রিস্টের প্রিয় সুধী, তৃতীয় বিষয় যিশু বলেছেন দ্বারে আঘাত করো, খুলে দেওয়া হবে। আমরা যদি ঘর দরজা বন্ধ থাকে, কেউ যদি এসে আঘাত করে তবে কি আমরা খুলে দিই না? আঘাত খুলে। আর সেজন্য আঘাত করতে হবে যাতে যিশু স্বর্গ দুয়ার, স্বর্গের দ্বার খুলে অপরিমিত আশীর্বাদ আমাদেরকে করবেন। কিন্তু আমাদেরকে আঘাত করতে হবে। আমরা যদি একটু দেখি যে মথি লিখিত প্রার্থনায় ঈশ্বরকে অন্বেষণ করা বা খোঁজা, মথি 2 অধ্যায় সেই 10 থেকে 11 পদ, মথি 2 অধ্যায় 10 থেকে 11 পদে আছে। দেখেন সেখানে ঈশ্বরকে দেখার জন্য, তাই না? তারা কি পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন। পরে তাহারা গৃহের মধ্যে গিয়া শিশুটিকে তার মাথা মরিয়ামের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাকে প্রণাম করিলেন, এবং আপনাদের ধনকোষ হইতে ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ, কুন্দরু ও গন্ধরাস উপহার দিলেন। এই পণ্ডিতেরা ভবিষ্যৎবাণী শুনেছিল, তাই না? তারা সেই পূর্ব দেশ থেকে যিশুকে এক নজর দেখার জন্য তারা খুঁজতে খুঁজতে তারা সেই শিশুটির কাছে আসলেন। সেই ঘটনা আপনারা সকলে জানেন না? কিভাবে পূর্ব দেশের পণ্ডিতেরা আসলেন, কোথায় আসলেন, সেই রাজার বাড়িতে গিয়েছিলেন, সেই সমস্ত বিষয় না। কিন্তু তাদের সেই বলছে যে অন্বেষণ করতে হবে, অর্থাৎ ঈশ্বরকে আমাদের খোঁজা প্রয়োজন। যিশুকে খুঁজতে হবে। ঈশ্বর আমাদের কাছ থেকে দূরে নয়, কিন্তু সেই পণ্ডিতেরা অনেক দূর থেকে সেই সময় তারা এসেছিলেন যেন তাদের সেই ত্রাণকর্তা, মুক্তিদাতা যিশুকে তারা দর্শন করতে পারে। খ্রিস্টের প্রিয় সুধী, তাদের সেই মনের আশা আকাঙ্ক্ষা ঈশ্বর পূর্ণ করেছিলেন। বলেন আমেন।